আপনার নাম পরিচয় বলেন। এক কুলাঙ্গারের বাচ্চা, এক বিজল মার বাচ্চা বলেছে আয় আয় হাদির লাশ নিয়ে যা। আপনারা দেখেছেন না? আপনারা দেখেছেন না? ওই সুরকে আমরা বলতে চাই আমার ভাইয়ের লাশ আমরা নিব, তুই দিয়ে যা। যে আয় হাদির লাশ নিয়ে যা, মানে এইটা পুলিশের, মানে সে যদি আওয়ামী লীগ না হয়, সে যদি মানে সত্যিকার অর্থেই কোনো পুলিশ সদস্য হয়ে থাকে, তাহলে তার এই ধরনের কথা বলবার কোনো প্রশ্নই আসে না। এখন পর্যন্ত আমরা 60 জনের মতো রুগী রিসিভ করেছি, কিন্তু এখনো রুগীরা আসছে। ডিএমপি কমিশনারের নির্দেশে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপর পুলিশ হামলা চালিয়েছে, এমন অভিযোগ উঠেছে আন্দোলনকারীদের পক্ষ থেকে। হাদি হত্যার বিচার দাবিতে কর্মসূচি পালন করতে গিয়ে আহত হয়েছেন ইনকিলাব মঞ্চের বহু নেতাকর্মী। ঘটনার সবচেয়ে আলোচিত দিক হল, এক পুলিশ কনস্টেবলকে হাদির লাশ নিয়ে যাওয়ার কথা বলতে দেখা যায়। একই সঙ্গে তিনি আন্দোলনকারীদের উপর লাঠিচার্জেও অংশ নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তারা ওই পুলিশ সদস্যকে দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তবে প্রশ্ন উঠেছে, সত্যিই কি সেই পুলিশ সদস্যকে গ্রেফতার করা হবে, নাকি বিষয়টি ধামাচাপা পড়বে? প্রিয় দর্শক, চলুন এ ঘটনার বিস্তারিত জানি পুরো ভিডিওতে। যে আয় হাদির লাশ নিয়ে যা, মানে এইটা পুলিশের, মানে সে যদি আওয়ামী লীগ না হয়, সে যদি মানে সত্যিকার অর্থেই কোনো পুলিশ সদস্য হয়ে থাকে, তাহলে তার এই ধরনের কথা বলবার কোনো প্রশ্নই আসে না। তো আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে বর্তমান পুলিশ প্রশাসনের এই যে আওয়ামী লীগ গোষ্ঠী যারা এখন পর্যন্ত রয়ে গেছে, তাদেরকে ছাঁটাই করবার না করবার কারণে এই ধরনের উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে। এর দায়ভার এই অন্তর্বর্তীকালীন সরকারকেই নিতে হবে। এবং আমরা আশঙ্কা করছি যে যমুনার ভিতরে হয়তো অন্তর্বর্তীকালীন সরকার সেফ না, কারণ যারা আমাদের উপরে যেইভাবে আক্রমণ করেছে, তারা যে কোনো মুহূর্তে যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে আক্রমণ করতে পারে। এই ধরনের একটা আমরা আশঙ্কা বোধ করছি, কারণ এদের আক্রমণের সাথে হাসিনার পুলিশ লীগের আক্রমণ পুরোপুরি মিলে যাচ্ছে। এবং সেই সাথে আমরা এটাও আপনাদেরকে বলতে চাই যে আমরা দেখতেছেন তো আমাদের কি অবস্থা, তারপরেও আমাদেরকে শান্তিপূর্ণভাবে সকল অবস্থার মোকাবেলা করতে হবে। আমরা চাই যাতে বাংলাদেশে কোনো উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি না হোক, যার মাধ্যমে মূলত আজকে আক্রমণটা হয়েছেই হচ্ছে নির্বাচনকে বানচাল করে দেওয়ার জন্য। সুতরাং এই নির্বাচন অবশ্যই হতে হবে এবং সেটা 12 তারিখেই হতে হবে। এবং যারা নির্বাচন বানচাল করতে চায় তাদেরকে আমাদের রুখে দিতে হবে। আমরা কোনোভাবেই এই নির্বাচনকে বানচাল করতে দিব না। এক কুলাঙ্গারের বাচ্চা, এক বিজল মার বাচ্চা বলেছে আয় আয় হাদির লাশ নিয়ে যা। আপনারা দেখেছেন না? আপনারা দেখেছেন না? ওই সুরকে আমরা বলতে চাই আমার ভাইয়ের লাশ আমরা নিব, তুই দিয়ে যা। প্রিয় হাদি ভাইয়ের সৈনিকেরা, আজকে আমরা এই শাহবাগে, এই হাদি চত্বরে, এই কাটাবন রোডে দ্বিতীয়বারের মতো জুলাই দেখেছি। আপনারা দেখেছেন পুলিশের মধ্যে কিছু কুলাঙ্গারের বাচ্চারা জুলাইয়ের কাঁধে আমাদের হামলা করেছে। আপনারা দেখেছেন জুলাইয়ের মতো করে সাউন্ড গেম দিচ্ছে করছে আমাদের উপরে। আমরা স্পষ্ট বলতে চাই, ওসমান হাদি হত্যার বিচার পাওয়ার জন্য শুধু দ্বিতীয়বার না, যদি প্রয়োজন হয় আমরা 100বার জুলাই দেখি রাজি আছি। আপনারা রাজি আছেন তো? দিয়েছি তো রক্ত, হাদি ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না। প্রিয় ভাইয়েরা, আপনারা দেখেছেন আজকে সারাদিনে পুলিশের মধ্যে কিছু কুলাঙ্গাররা যারা জুলাইতে হামলা করেছিল এবং জুলাইয়ের ক্ষোভ এখনো রয়ে গিয়েছে, সেই পূর্ণ আক্রোশ থেকে আমাদের ভাই বোনদেরকে পিটিয়েছে। শুধু পিটিয়ে ক্ষান্ত হন নাই, আপনারা দেখেছেন কোন কোন পুলিশ সদস্য আমাদের উপর হামলা করার পরে রাস্তার মধ্যে নৃশংস নৃত্য করেছে। আপনারা দেখেছেন এক কুলাঙ্গারের বাচ্চা, এক বিজল মার বাচ্চা বলেছে আয় আয় হাদির লাশ নিয়ে যা। আপনারা দেখেছেন না? আপনারা দেখেছেন না? ওই সুরকে আমরা বলতে চাই ছুঁড়ে ফেলে দিয়ে কয়েকজন মিলে একসাথে পিটাচ্ছে। আমরা একটা ভিডিওতে দেখতে পাইতেছি যে আয় তোরা হাদির লাশ নিয়ে যা, এই ধরনের ঠাট্টা পুলিশা করতেছে। তা আমরা শুধু উপর মহলের
উপর মহলের আদেশকেই আদেশ আছে এটা বলেই তাদেরকে আমরা দায়মুক্ত দিতে পারি না। তাদের নিজেদের মাঝে যে ক্ষোভটা জমে আছে সেটাও তারা এখানে প্রকাশ করে। ইন্টারিমের মাঝেই আমাদের ধারণা যে ইন্টারিমের মাঝেই হাদির হত্যাকারীর কোনো সংযোগ আছে, যার কারণে হয় ইউনুস পুরোপুরি হাত বাঁধা অথবা ইউনুসের কোনো সদিচ্ছা নাই যে হাদির বিচারটা হোক। যেদিন হাদির জানা যায় মোহাম্মদ ইউনুস ভাষণ দিল সেদিন একবারও বিচারের কথাটা বলেন নাই। এতদিন পর্যন্ত বিচারের কোনো আপডেট নাই। একটা মাত্র দাবি নিয়ে ইউনুসের বাসভবনের সামনে হাদি ভাইয়ের সম্মানিত স্ত্রী সহ অবস্থান করলেন যে এটা তদন্তের দায়িত্বটা ইউএনের হাতে দেয়া হোক। তারা নিরপেক্ষভাবে, তাদের তো আর হাত পা বাঁধা না, তারা নিরপেক্ষভাবে এটার বিচার তদন্তটা করতে পারবে। তদন্তের পর জানা যাবে যে এটার সাথে কারা জড়িত। যেহেতু এই তদন্তের দায়িত্ব ইয়ের কাছে দিতে পারতেছে না, ইউএনের কাছে দিতে পারতেছে না, ইউএনের কাছে ন্যস্ত করতে পারতেছে না, তার মানে নিরপেক্ষ তদন্ত হোক এটা ইন্টারিম চায় না, অথবা ইন্টারিমের মাঝে থাকা লোকেরা চায় না। তো সত্য কথা যে উপর মহলের নির্দেশ ছাড়া পুলিশ কোনো কিছু করতে পারে না। কিন্তু পুলিশকে যখন আমরা একটা ভিডিওতে দেখতে পেলাম যে পুলিশ কমিশনার যে বলছে পিটাও, আবার পুলিশের উপর তো অর্ডার আছেই, কিন্তু পুলিশ অতি উৎসাহী হয়ে তার উপর হামলা করে, ছুঁড়ে ফেলে দিয়ে কয়েকজন মিলে একসাথে পিটাচ্ছে। আমরা একটা ভিডিওতে দেখতে পাইতেছি যে আয় তোরা হাদির লাশ নিয়ে যা, এই ধরনের ঠাট্টা পুলিশরা করতেছে। তো আমরা শুধু উপর মহলের আদেশকেই আদেশ আছে এটা বলেই তাদেরকে আমরা দায়মুক্ত দিতে পারি না। তাদের নিজেদের মাঝে যে ক্ষোভটা জমে আছে সেটাও তারা এখানে প্রকাশ করে দিচ্ছে। পুলিশও এখানে সমানভাবে দায়ী। নির্বাচনের আগ মুহূর্তে কেন? কারণ হচ্ছে পরবর্তীতে নির্বাচিত হয়ে যে সরকার আসবে সেই সরকার কে আসবে, তার কি বা হাদি হত্যার বিচারের কোনো সদিচ্ছা আছে কিনা সেটা আমরা জানি না। কিন্তু ইউনুস আর 6 দিন আছে, ইউএনের কাছে এর তদন্তের দায়িত্ব দেওয়া খুবই ইজি ব্যাপার ডক্টর ইউনুসের কাছে, যেহেতু সে বিশ্ব পরিমণ্ডলে খুব পরিচিত একটা ব্যক্তি। এর পরবর্তী যে সরকার আসবে সে হয়তো এই দাবি মানবে না। এই কারণে ইউনুস যতদিন আছে, ইউনুস থাকাকালীনই এই কাজটা করে যেতে পারত। এই কারণেই নির্বাচনের আগে অতি অল্প সময়ের মধ্যে এই দাবি নিয়ে রাস্তায় আসা হয়েছিল। খুবই সহজ একটা দাবি, খুবই ইজি একটা বিষয়। এটা ইউনুসের কাছে কোনো কঠিন বিষয় না এবং এটা কোনো সমস্যারও কোনো কিছু নয়। কিন্তু আমরা ধারণা করতে পারতেছি না কি কারণে এভাবে ইয়ের উপর, ছাত্র জনতার উপর এবং আন্দোলনকারীদের উপর এবার পুলিশ এবং প্রশাসন এভাবে ঝাঁপিয়ে পড়ল। প্রিয় দর্শক, হাদি হত্যার বিচার চাইতে গিয়ে পুলিশের হামলার শিকার হয় ইনকিলাব মঞ্চ। প্রিয় দর্শক, পুলিশের হামলার বিষয়টি নিয়ে এছাড়াও এক পুলিশ সদস্যকে বলতে শোনা যায়, আয় হাদির লাশ নিয়ে যা। এই বিষয়টি নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।